বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে একাদশ ভর্তি শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব হচ্ছে ভর্তি অনলাইনে কিভাবে হইতে হবে আর সাবজেক্ট কিভাবে চয়েস দিতে হবে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই ভর্তি বিষয়টা নিয়ে একজনে বলতেছে আমি 3টা কন্টেন্ট তৈরি করবো। একটা কি, একটা ইউজার আইডি তৈরি করতে হবে, ব্যাংক আইডি তৈরি করতে হবে, কিভাবে টাকা জমা দিতে হবে। এত তো ভাই দরকার নাই, তাই না? এসব ভুয়া তথ্যের পেজ থেকে আপনারা দূরে থাকবেন। আবার অনেকে দেখেছি যে এই একাদশ ভর্তি নিয়ে অর্থাৎ ভিউ বাণিজ্য করে টাকা ইনকামের জন্য এক এক গাদা কন্টেন্ট তৈরি করতেছে, ঠিক আছে? মানে না হলে 10টা 15টা কন্টেন্ট তৈরি করা হয়ে গেছে। এত তো দরকার নাই। যেখানে আপনি একবারে সহজে সুলভে অর্থাৎ আপনি যেখানে একবারেই সব তথ্য এবং সঠিক তথ্য পাবেন, সেখান থেকে আমার অনুরোধ রইল যে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা আজকে আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে কি, একাদশ অনলাইনে ভর্তি হব কিভাবে। অর্থাৎ 30 তারিখ থেকে যে ভর্তিটা শুরু হচ্ছে, সেই ভর্তির অনলাইনে একদম সংক্ষেপে 2-1 মিনিটে কথা বলবো, একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 30 তারিখে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া যদি শুরু হয়, তাহলে এর একটা ওয়েবসাইট আছে admission.com। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা অর্থাৎ আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে একাদশ ভর্তির ওয়েবসাইটটা কি। প্রথমে ওয়েবসাইটে যাবা তোমরা যদি নিজেরা করতে চাও। তো ওয়েবসাইটে যাওয়ার পরে তোমার এখানে দেখো কি আসবে, যে নিয়ম অনুযায়ী যেভাবে আবেদন করতে হবে সবকিছু এখানে কিন্তু আছে। কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে দেখাও লাগবে না, ঠিক আছে? তুমি নিজে নিজেই চেষ্টা করো। গুগল ক্রোম দিয়েও যেতে পারো, তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা সেই ওয়েবসাইট দিয়েই তুমি এই ঠিকানায় অর্থাৎ এই স্ক্রিনে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে তুমি তোমার যে এসএসসি রোল আছে, রেজিস্ট্রেশন আছে, এইগুলো দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবা। আর অবশ্যই এখানে সংক্ষেপে বলতেছে, একেবারে সংক্ষেপে, অত ভনিতা না করে 4টা 5টা ভিডিও না তৈরি করে, ঠিক আছে? সংক্ষেপে বলতেছে যে এখানে তোমার কি করতে হবে, যে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, একটা সঠিক মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে? দিয়ে এরপর সঠিক প্রক্রিয়ায় অর্থাৎ তুমি যখন আবেদনের প্রক্রিয়ায় চলে গেলা, সাবজেক্টের বিষয় আছে। তো এই সাবজেক্টের বিষয়টি আমি তোমার খুব বেশি কথা বলবো না, আবার বলতেছি সঠিক তথ্য দিয়ে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করতেছি। তুমি স্ক্রিনে দেখো, বড় করে দিচ্ছি, তুমি এখানে একটু দেখে নাও যে মানে কি কি সাবজেক্ট নিলে তোমার হয়। এই সাবজেক্টগুলো অর্থাৎ সাবজেক্ট নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট যদি তুমি এখন চয়েস করতে না পারো, তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট আসবে না, A+ আসবে না, ঠিক আছে? আর তুমি যে বিষয়টি পারো সেই বিষয়টি নিয়েই তোমার সামনে কিন্তু আগাইতে হবে। এখানে মানে ইয়ে করার কিছু নাই, চালাকি করার কিছু নাই, বা মানে নির্বুদ্ধিতার পরিচয় দেওয়ারও কিছু নাই। তোমার গার্ডিয়ান আছে, তুমি তাদের কাছে শোনো যে কোন সাবজেক্টগুলো নিলে তুমি ভবিষ্যতে ভালো করতে পারবা, বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে? এই বিষয়টি মাথায় রাখবে কিন্তু। কারো বিশ্ববিদ্যালয় আছে, কারো ডাক্তারি আছে স্বপ্ন, ঠিক আছে? তো যে যে বিষয়েই থাকো, তোমার যে গার্ডিয়ান আছে, যে ভালো বোঝে, যদি কারো গার্ডিয়ান খুব বেশি ভালো না বোঝে, তার বড় ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে শুনে নিলে অত্যন্ত সহজ হবে তোমার জন্য। তো এই তোমার এখানে স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে, তুমি এখান থেকে নির্বাচন করে নিবা, ঠিক আছে? তো এরপরে আসতেছে কি, সাবজেক্ট নির্বাচনের পরে তুমি যে আবেদনটা সাবমিট করলা, এরপরে টাকা পয়সা জমা দিতে হবে, ঠিক আছে? এটা চাইলে তুমি অর্থাৎ এক একটা বিষয় এক একটা রকম, ঠিক আছে? রকেটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, সোনালী ব্যাংকের মাধ্যমে, তুমি যেভাবে চাও সেইভাবে তুমি চাইলে তোমার নিজের অ্যাকাউন্ট থেকেই দিতে পারবা। এবার আসি, যারা খুব বেশি ভয় পাচ্ছ তাদের জন্য বলি যে কম্পিউটার নিয়ে যারা অনেকে বসে আছে, কিন্তু যে তুমি যাবা, তোমাকে সেবা দিবে, তো তারা কিন্তু অনেক এক্সপার্ট। তোমাকে শুধু খেয়াল করতে হবে সেখানে গিয়ে যে সঠিকভাবে সে পূরণ করতেছে কিনা, তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন, ঠিক আছে, এইগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, ঠিক আছে? তোমার যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারটা সঠিক হচ্ছে কিনা, এই বিষয়টা তুমি শুধু খেয়াল রাখলে তোমার জন্য আরো বেশি নিরাপদ হবে। তুমি বুঝে উঠতে না পারলে তখন তুমি, আমার পরামর্শ থাকলো যে পাশের কোনো কম্পিউটারের দোকান যারা রেগুলার বেসিসে কাজ করে আসতেছে 2-3 বছর পরিচিত, তুমি সেখানে গেলে সব থেকে ভালো করবা। এক্ষেত্রে দেখা যায় তুমি যে কলেজটিতে চান্স পেতে যাচ্ছ সেই কলেজের আশেপাশেই দেখবা অনেক কম্পিউটারের দোকান আছে, ঠিক আছে? তো তুমি সেই কম্পিউটারের দোকানগুলোতে গিয়ে
বললাম কি যে ওরা সবকিছুই জানে যে কিভাবে করতে হবে। এক্ষেত্রে তোমাকে করতে হবে কি যে তথ্যগুলো সঠিক ইনপুট হয়েছে কিনা, বানান ইনপুট হয়েছে কিনা, তোমার সাবজেক্ট কোডটা ইনপুট হয়েছে কিনা ঠিক মতো, এই বিষয়গুলো তোমাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। পরের ব্যাপার হচ্ছে কি যে তুমি যখন ভর্তি হয়ে গেলে সাবজেক্ট চেঞ্জ করার সুযোগ থাকে, সে বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সঠিক নির্ভরযোগ্য তথ্যের যে ওয়েবসাইটটি তুমি পাবা, যে ইউটিউব পেজটি পাবা, তোমার আমার আবার অনুরোধ রইল সেই ওয়েবসাইটটি তুমি বেছে নাও। ভুল ভাল অর্থাৎ 2-3টা করে ভিডিও তৈরি করতেছে এরকম কোনো কিছুতে যাওয়ার তোমার দরকার নাই। এটা পরামর্শ থাকলো। যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।